আপনারা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে সংশ্লিষ্ট। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ জনগণের জন্য করতে হয়, যেখানে অনেক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনারা অংশগ্রহণ করে থাকেন। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজেই আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে একটি বিদ্যালয় নির্মাণ করতে হয়, কিন্তু একটি হাসপাতাল নির্মাণ করতে হয়। সেটা হাসপাতালে কিংবা বিদ্যালয় নির্মাণ করতে গিয়ে আপনাদেরকে ভাবতে হয় যে ওখানে কারা থাকে, ওখানে স্কুলের ছাত্ররা পড়াশোনা করেন এবং চিকিৎসকরা ওখানে সেবা প্রদান করেন। কিন্তু গত সরকারের সময় দেখতে হয়েছে সেই স্কুল নির্মাণে রাজশাহীতে কিংবা হাসপাতাল নির্মাণে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই সেটি খেয়াল আছে। তাহলে এই যে বাঁশ দিলে এই বাঁশটা কাকে দিচ্ছেন? জাতিকে কিন্তু বাঁশ দেওয়া হচ্ছে। তাই এই ধরনের যারা সরকারের যারা কর্মসূচি পালন, সরকার কি পরিমাণ গত এই সরকার ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে কি ধরনের অর্থ বিপাক করেছেন সেটি কিন্তু আপনাদের সকলেই জানা। শুধু তাই নয়, তারা বড় বড় মেগা প্রকল্প তৈরি করেছেন, সেই মেগা প্রকল্প তৈরি করে মেগা লুটপাট করেছেন। এবং দেখবেন যে এই ধরনের যন্ত্রপাতি কিছু কিনা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে যদি যন্ত্রপাতি কিনা হয় তার 10 থেকে 15% যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ তাদের টার্গেট কিন্তু ওই যন্ত্রপাতি নয়, ওখান থেকে কিভাবে লুটপাট করবে সেটাই হল তাদের টার্গেট। এবং এই যন্ত্রপাতিগুলো কেন পড়ে আছে? কারণ এটা চালানোর জন্য পর্যাপ্ত টেকনিশিয়ানকে, আজকে টেকনিশিয়ানদেরকে যদি আপনাদের তাদের ট্রেনিং দেওয়া হবে, পর্যাপ্ত ট্রেনিং, সেই ট্রেনিংটা কিন্তু তারা দেয়নি। সেই ট্রেনিং এর বদলে যাচ্ছেন ওই সচিবালয়ের অধীনস্থ কর্মকর্তা কিংবা ওই মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কিংবা অধিদপ্তরের কর্মকর্তারা, তারা যাচ্ছেন ট্রেনিং এ, কিন্তু যাদের পর্যাপ্ত ট্রেনিং এর দরকার সেই ট্রেনিং কিন্তু তারা পাচ্ছে না। তাই এই যে অপচয়, এই অপচয়টি কিন্তু আমাদের সকলকেই আমাদের পেশাজীবী নেতৃবৃন্দ হিসেবে আপনাদেরকে রুখে দিতে হবে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে একটি সততা, নিষ্ঠা একটি জাতিকে কিন্তু গড়ে তুলতে পারে। তাই আপনি যদি ধরেন যে রক্তের যে গ্রুপিংটা আপনি করবেন, বি পজিটিভ রক্ত যদি যার বি পজিটিভ রক্ত দরকার তাকে যদি বি নেগেটিভ রক্ত দেয় তাহলে কি হবে? তাহলে অনেকেরই কিন্তু সেখানে একটু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই কোনো বেশি থাকে। তাই আপনারও যদি এই যে বাঁশের রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয় কিংবা পর্যাপ্ত সিমেন্ট বা বালু যে পরিমাণ দেওয়া দরকার সেটি যদি দেওয়া না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটে থাকে। আমি আপনাদের এই মহতী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি পুনরায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি স্মরণ করতে চাই যারা বিগত 17 বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন, অসুস্থ হয়েছেন, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতা ভাইয়েরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সকলেরই আমি স্মরণ করতে চাচ্ছি।